তাই এসব পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এই পরীক্ষায় জিতলেও আরুকে মায়ের ভালোবাসা আপনি কখনো দিতেই পারবেন না। কেন জানেন? কারণ একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কি হয় সেটা আপনার মতো এরকম স্বার্থলোভী মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আরোহী, চিৎকার করে কোনো লাভ নেই রিধিমা সেন। কলাভাজি না করে মানসিকভাবে হেরে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিন। এবার লাস্ট এক্সাম। টেল টেল। ভালোবাসার পরীক্ষা? এটাই আজকে লাস্ট এক্সাম। এখনো অবধি স্কোর মাম্মা 1 মামুনি 1। এই চ্যালেঞ্জটা যে কমপ্লিট করতে পারবে সেই আমার ভালো মা হবে, তার কাছেই আমি থাকবো। আরু বেটা, ওরা ভালোবাসার পরীক্ষাটা কিভাবে দেবে সেটা ওদের এক্সপ্লেন করে দাও। এবার যে যত কম সময়ের মধ্যে হিরো দাদুর চোখে জল আনতে পারবে সেই এই চ্যালেঞ্জটা জিতবে। মামা ফার্স্ট। আপনারা সবাই জানেন যে আমার জীবনে আমার বাবার জায়গা ঠিক কতটা। বাবাকে ছেড়ে থাকার অভ্যেস বা ইচ্ছে কোনোটাই ছিল না আমার। ভাগ্যক্রমে আমি বাড়িতে এসে পৌঁছাই। এখানে আমি সবার ভালোবাসা পেয়েছি, কিন্তু একটা মানুষের ভালোবাসা উল্লেখ না করলেই নয়। হিরু কাকা বাবার মতো করে আমাকে ভালোবাসেন, আর আমিও যে কখন আমার আরেক বাবার জায়গায় হিরু কাকাকে বসিয়েছি আমি নিজেও সেটা জানি না। জানো কাকিমণি, আমি যবে থেকে বাড়িতে এসেছি তবে থেকে আমার খেয়াল রাখা, আমি খেয়েছি কিনা, আমার ঘরে জল আছে কিনা, ঠান্ডা লাগলে আমার কম্বল লাগবে কিনা, চাদর লাগবে কিনা, সবটাই হিরু কাকা দেখে দিয়েছে। পায়ে চোট লাগলে ওষুধ এনে দিয়েছে, পায়ে মলমও লাগিয়ে দিয়েছে বাবার মতো যত্ন করে। আর আমার সব কীর্তিকলাপ, কুকীর্তি নয়, সব কীর্তিকলাপের সঙ্গীও ছিল হিরু কাকা। অনেক সময় আমরা এই মানুষটাকে ধন্যবাদ জানাতে ভুলে যাই, এই মানুষটার অবদানও ভুলে যাই। আমাদের সবার জন্য এত কিছু করে মানুষটা, আর আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসে আগলে রেখেছে। থ্যাংক ইউ হিরু কাকা, আমাকে বাবার মতো ভালোবাসা। আশীর্বাদ করি মা, তুমি চির সুখী হও, চির শান্তিতে থাকো, ভালো থাকো, ভগবান তোমার ভালো করো। দেখি এবার একটু হাসো। তোমার মতো মানুষ পাশে থাকলে মনটা খুশিতে হাসিতে ভরে থাকে সব সময়। ভালো হোক তোমার, ভালো হোক। 1.5 মিনিট। এবার মামুনি। দাদা, আমি জানি আপনি খুব রেগে আছেন আরোহীর উপরে। আরোহী সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে আপনি খুব কষ্ট পেয়েছেন, আপনি আঘাত পেয়েছেন।
কিন্তু আরোহী আপনাকে আঘাত দিতে চায়নি দাদা, ও কাউকে আঘাত দিতে পারেই না। বরং ও দিনের পর দিন সমস্ত কষ্ট ও দুঃখগুলো নিজের বুকে চেপে রেখেছে, মুখ বুজে সবটা সহ্য করেছে দাদা। ওই রিধিমার জন্য ও নিজের ভালোবাসা ত্যাগ করে দিয়েছিল দাদা। আরও যাকে ও নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাকে ও ওর মায়ের কোলে তুলে দিতে চেয়েছিল দাদা। কিন্তু যখন ওর সত্যিটা জানতে পারলো, তখন ওর সবটা ঠিক করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। হ্যাঁ জ্যাঠান, ওই বাড়ির সবাই দিদিয়াকে ভীষণ ভালোবাসে। অনিরুদ্ধবাবুর পিসিমণি, কাকিমণি, কাকাই ওকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসে জ্যাঠান। ওনারা কখনোই চাইবেন না যে দিদিয়ার কোনো ক্ষতি হোক। তাই তো অনিরুদ্ধবাবুর সাথে দিদিয়ার বিয়েটা দিয়েছে। হ্যাঁ জ্যাঠান, ওনারা সবাই মিলে তো কায়দা করে ওই রিধিমা, শান্তিকাকি আর মানিকের একটা ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছে। এখন শুধু সময় সুযোগ বুঝে ওই মানিক আর রিধিমাকে উপযুক্ত শাস্তি দিতে পারলেই সবটা ঠিক হয়ে যাবে জ্যাঠান। জ্যাঠান, দিদিয়া সত্যিই খুব ভালো থাকবে এটা জানলে যে রিধিমার পাঠানো গুন্ডাগুলো আর তোমার পাশাপাশি ঘুরছে না, কিংবা অনিরুদ্ধবাবু আর আরুর মাথার থেকে বিপদের কালো ছায়াটা নেমে গেছে। জ্যাঠান, দিদিয়া সত্যিই আমাদের জন্য করছে, যেমনটা বরাবর করে এসেছে। ও জ্যাঠান, এত কিছু জেনে আর দিদিয়ার উপর রাগ করে থেকো না। দাদা, শেষমেশে আরোহীর জীবনে যখন সবটা ঠিক হয়েছে, তাহলে আপনি এভাবে মন কষাকষি করে মুখ ঘুরিয়ে থাকবেন না। মেয়েটা অনেক কষ্ট করেছে দাদা, দিনের পর দিন অনেক চোখের জল ফেলেছে। এবার তো একটু সুখ আনন্দ ওর প্রাপ্য। ঈশ্বর, এতদিন আমি না বুঝে আমার মেয়েটাকে কত কষ্ট দিয়েছি, কত ভুল বুঝেছি, কত কথা শুনিয়েছি। একবারও কেন মনে হয়নি আমার মেয়ে কখনো ভুল কাজ করতে পারে না। জ্যাঠান, দেখবে দিদিয়া এসব কিচ্ছু মাথায় রাখবে না যদি তুমি ওর মাথার উপরে হাতটা রাখো। হ্যাঁ জ্যাঠান, দেখবে ও সব ভুলে গেছে। শোনো না, আমাদের কালে একবার ওই বাড়িতে গিয়ে আরোহীর সঙ্গে দেখা করা উচিত। মেয়েটার সঙ্গে এত ভুল করেছি না আমরা, আমাদের একবার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, বলো? আমরা কালি যাবো। না না, এখনই সত্যিটা জানানো যাবে না। ওই বাড়িতে গেলে বিপদ বাড়বে। দাদা, এতদিন যখন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করে নিন।